নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি লাউ চিংড়ি করে দেখাবো। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসছি। আমার ঝিরিঝিরি করে কাটা হয়ে গেল। দেখুন ঠিক এইভাবে লাউটাকে কাটতে হবে। এবার চিংড়ি মাছগুলো নিয়ে আসলাম। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু লবণ দেব আর একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। তারপর আমি রান্নায় যাব। 10 মিনিট বাদে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছগুলি খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ ছিবড়ে হয়ে যায়। তাই আমার যতটুকু ভাজার ততটুকু ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি মেথি ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার সাথে দিলাম তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই কেটে রাখা ঝিরিঝিরি করে লাউটা, দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, হলুদের গুঁড়ো, ভালো করে মিশিয়ে একটু সময় ঢেকে রাখবো। 2 মিনিট মতন ঢেকে রেখে তারপর আমি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা লাউ মজে গেছে এবং অনেক জল ছেড়েছে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব। মিষ্টিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। ভালো করে মিশিয়ে নেব। এবার একটা টিপস বলছি, এই যে এতটা জল বেরিয়েছে এটাকে তাড়াতাড়ি শুকোবার জন্য আমি এখানে সামান্য পাতলা চিড়ে দিয়ে দিলাম। এই চিড়ে জলটাকে শুষে নেবে। লাউয়ের জলটার মধ্যে সমস্ত উপকারিতা থাকে, তাই এটা ফেলা যাবে না। এবার ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। চিড়েটা দিলে যেমন তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, আবার রান্নাটাও তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে, প্লেটিং করে নিলাম। ভালো লাগলে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন, আর অবশ্যই লাইক শেয়ার ফলো করে আমার পাশে থাকবেন। নমস্কার।